আমি তাকে পার্ট টু পার্ট, আমি পার্ট বাই পার্ট আমি পেমেন্ট করতে চেয়েছিলাম। আমি বলতে ঠিক আছে, আমি অন বিহাফ অফ মৌসুমী, আমি মৌসুমীর পক্ষ থেকে, আমাদের তো একটা মানি ক্রাইসিস যাচ্ছে, আমার ছেলের 2,26,00,000 টাকার একটা ফ্রড হইলো, হ্যাঁ তারাই করছে, আমাদেরকে একটু সময় দেন ভাই। হ্যাঁ, আর আমরা ভেঙে ভেঙে টাকাটা দিচ্ছি না, তারা ভেঙে ভেঙে টাকাটা নিবে না। তাদের 1 মাস ওই 1,09,000 টাকা 10 টাকা কম দিলেও চলবে না। আমি বলছি ভাই এই মুহূর্তে তো অন বিহাফ অফ আমি এই মুহূর্তে আমার অর্থনৈতিক ভাবে আমার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা করেন না। আমি তাদের কাছে আমি 2 বা 3 বার আমি গিয়েছি, কিন্তু এখন তাহলে আমার কথা হলো, যারা যারা এই গাড়ির ঋণ খেলাপি যারা আছে, হ্যাঁ ডাইপিটিসি এর, তাহলে আমিও মামলা করব যে বাংলাদেশের প্রচলিত একজন এই দেশের নাগরিক হিসাবে, যে মৌসুমীর কি বলে মৌসুমী সেলিব্রিটি দেখে মৌসুমীর নামটা আসলো, যারা নাকি 4 কোটি 5 কোটি 2 কোটি 3 কোটি দাঁড়িয়ে করছে, যারা ঋণ খেলাপি আছে, যারা মাসের পর মাস দিচ্ছে না, হ্যাঁ তাদের নামটা আসে না কেন? আমরা কোনো দল করি না ভাই, আমরা কোনো কিছু করি না, আমাদেরকে সোজা পাইছে তো ঠিক আছে, আমিও তাহলে করবো। এটা তো আর এমন না যে মৌসুমী দেশ সেরা এই টাকা নিয়ে চলে গেছে, আমরা সবাই এখানে উপস্থিত চলে আসবে। আর আবার তাদেরকে আমি বলছি, আমি দেখেন আপনারা যদি এই সহযোগিতা না করতে পারেন, আমার কিছু বলার না, আমি এক নাগারে আমি এই টাকাটা এই মুহূর্তে আমি এই মুহূর্তে আমি পার্টিসিপেট করতে আমার জন্য সমস্যা হচ্ছে, আমাকে ভেঙে ভেঙে দেন ভাই। না, তারা এটা কোনো হাদিস কোরআনের মধ্যে ভেঙে ভেঙে কিছুই দিবে না। মৌসুমী সেলিব্রিটি দেখে মৌসুমীর নামটা উঠায় তারা যাতে উঠতে চাচ্ছে, তাহলে আমিও যাতে উঠাবো, তাদের নাম করবো যে ঠিক আছে আপনার লিস্ট গুলি দেন, ঠিক আছে ওকে মৌসুমী আপনাদের ক্লায়েন্ট আপনাদের থেকে গাড়ির বাবদ ঋণ নিয়েছে, ওকে তাহলে এরকম মৌসুমীর মতো এরকম যারা যারা আছে হাজার হাজার কোটি টাকা, তাদের নামগুলি দেন না কেন? আর এটা মামলার এটার এমন কোনো ব্যাপার না, সেটা হচ্ছে যে আমরা টাইমলি পিটিশন দিয়ে আমাদের টাকাটাগুলি দিয়ে দিলি সেই মামলা অটোমেটিকলি হয়ে যাবে। এটা কিন্তু অন্য কোনো মামলা না, এটা কোনো কিছু না, এটা আমরা এটাকে দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। আমরা সবাই চেয়েছি, তারা সবাই দিতে চায়, এর আগে মৌসুমী নামে আছে, তাহলে এখন আমিও বলছি আপনাদের মাধ্যমে যে সব লিস্টে দিবেন, তারা কাদের কাছে টাকা পায় বাংলাদেশের প্রচলিত আইনে সব লিস্ট আমাকে দিতে হবে, কারা কারা আছে। মৌসুমীর হাজবেন্ড হিসাবে আমিও মোরসানি, আমি দেশের নাগরিক হিসাবে তাদের কাছে আমিও মামলা করব যে কারা কারা লিস্টে আছে, এই লিস্টটা দিতে হবে। গুলশানের বাসায় কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ থাকি না, আপনারা খুব ভালো করে জানেন, আমি দীর্ঘদিন যাবৎ কিন্তু আমার ফ্যামিলি নিয়ে আমি বসুন্ধরাতে অবস্থান করছি, ঠিক আছে। আমি তাদেরকে বলেছি দেখেন এই অ্যাড্রেসে কিন্তু আমরা থাকি না, আমার অ্যাড্রেসে আপনারা আসেন, আমার সাভারের অ্যাড্রেসে তাদের লোক যে আসছে সেটা প্রমাণ সহ ছবি সহ চিঠি পর্যন্ত সহ আমার কাছে আছে, আমি আপনাদের কাছে হস্তান্তর করতে পারিনি। তারা একটা ভালো অংশটা পাবে, আমরা এটা টাইম টু টাইম আমরা এটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, আমরা টাইম টু টাইম এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু ভেঙে যদি দিত আর সম্মানহানি করার জন্য যেটা করেছে ওকে, তাহলে এখন আমিও করব যে এখন আপনাদের সমস্ত যারা নাকি আপনারা এরকম মৌসুমীর মতো ডিফল্টার আছে, আপনার সবার নামগুলি দিবেন, ছবি সহ দেন। আমি তাদেরকে বলবো, আপনাদের কাছেও আমি অনুরোধ করব যে আপনারা তাদেরকে বলেন যে মৌসুমীর মধ্যে এরকম যারা যারা আছে সমস্ত লিস্টটা আপনারা দেন, 110 জন যা যা আছে সমস্ত লিস্টটা দেন, তাদের ছবি সহ দেন। আমরা মৌসুমী আপার ছবি সহ আপনাদের ডিফল্টার আছে, আপনাদের হিসেবে ডিফল্টার। আমি এমনও চিঠি দিয়েছি, আমার ওয়াইফ আমেরিকায় থাকার কারণে, হ্যাঁ আমি অর্থনৈতিক ভাবে একটু আমার প্রবলেম হওয়ার কারণে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আমরা একটা ফ্রড কেসের মধ্যে অনেক অংশে টাকা নিয়ে আমরা পড়েছি, আমাদেরকে একটু ভেঙে দেওয়ার জন্য অনুরোধ করছি। তারা এগুলি কোনো কর্ণপাত করে নেই, সেই মধ্যে আমাদের কাছে আছে, আমার কাছে অন্তত আছে। তারা যে বলছে যে গুলশানের বাড়িতে, আপনি কি জানেন না যে আমি গুলশানের বাড়িতে নাই, আমরা বসুন্ধরায় দীর্ঘদিন যাবত থাকছি, সকালের হাঁটায় দুপুরের রদ করে আমার বাসা থেকে বসুন্ধরা থেকে বেরিয়েছি। তারা কি অ্যাড্রেস আমরা দিয়েছিলাম, তখন গুলশানে ছিলাম, পরে যখন নাকি করেছি ইভেন কি তারা আমার বাসায় বন্ধ দিয়েছে,
আমার কি বলে বসুন্ধরার বাসায়। তারা মিথ্যা কথা বলে কেন? যারা নাকি দল করবে, যারা ক্ষমতাশীল দলে আছে, তাদের নাম দিবে না, তাদেরকে ধরতে পারে না, এরকম। শুধু আমরা আর্টিস্ট দেখে, শিল্পী দেখে, হ্যাঁ শিল্পী দেখে আমাদের কাটতে হবে দেখে আপনারা বোঝাবার চেষ্টা করতেছেন যে আপনাদের ইয়াতে। আমি তাদেরকে এও বলেছিলাম প্রথম দিকে যে এটার গ্যারান্টার আমি নেই, আমাকে নিবে না তারা। না দরকার নেই আপনাকে। অফিসে বলতে দীর্ঘদিন যাবত আসছে, আমাকে হ্যারাসমেন্ট বন্ধ করেছে। 2 বার চিঠি দিয়েছি, আমি চিঠি দিয়েছি, এবং তারা বলতেছে না আমরা তো ভাবছি মৌসুমী ম্যাডাম আর জীবনে কোনোদিন বাংলাদেশে আসবে না। এই লামসাম টাকার জন্য, সরি টু ল্যাঙ্গুয়েজ, এই করার জন্য মৌসুমী, আমি তার হাজবেন্ড, আমি বাংলাদেশে আছি, হ্যাঁ তার ওই টাকার জন্য সে আমেরিকার থেকে বাংলাদেশে আসবে না? এটা কি 5, 10,000, 20,000, 30,000 কোটি টাকা? আমরা টাইম দিয়ে দিব ভাই, আমাদের সময়টা খারাপ যাচ্ছে, আমরা টাইম দিয়ে দিব। তার জন্য আপনারা কি করে তাহলে চান এখন সবার? এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।